হাই গাইস, আমি স্নেহা। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আজকে ছিল হচ্ছে অষ্টমী। তো অষ্টমীর দিন আমরা গেছিলাম একটা বেহালা সাইডটা পুরো দেখতে। আর সত্যি কথা বলতে আমি আগের ব্লগে ভুল বলেছিলাম, বেহালা শুধু চেতলাটাই আগের বারে দেখেছিলাম, কিন্তু এইবারে আমরা দেখেছি পুরোপুরি বেহালা, প্রপার বেহালা, মানে সুরুচি সঙ্গ আরও আর যেগুলো আছে, আমার যেগুলো নামটা মনে ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আসলে ঠাকুরের কোথায় কি ঠাকুর আছে আমি সত্যি জানি না, কিন্তু এই ঠাকুরটা হচ্ছে রোবটের ঠাকুর। আর আমি মানে কোথায় মানে জায়গাগুলোর নাম জানি না সত্যি কথা বলতে। রোবটের জিনিসগুলো কিন্তু খুবই ভালো হয়েছে, মানে রোবট মানুষকে চালাচ্ছে এটাই ওরা দেখাতে চেয়েছে। আর এটা কিন্তু খুবই ভালো। আর দেখো এখানে কি সুন্দর জিনিস করেছিল, মানে আমাদের সব বেরোচ্ছিলাম, ওটার ফটো এখানে ক্যাপচার হবে। তো দেখো আমি বেরিয়ে এতটা মানে পর্যন্ত আমি ঘেমে গেছিলাম, সোয়েট হয়ে গেছিলো। আর তো আমরা কিন্তু গেছিলাম অনেক বড় গ্রুপ, মানে সত্যি কথা বলতে অনেক মজা হয়েছে এই গ্রুপের সাথে ঘুরে। নেক্সট বার আমি চেষ্টা করবো ওদেরকেও ব্লগে আনার। আর প্রথমবার গেছিলাম তো একটুখানি হয়তো আমি নিতে পারিনি বা হয়নি, তো পরের বার আমি নিশ্চয়ই ওদের বলবো যে আমাদের গ্রুপে আসা, এই গ্রুপে বলছি ব্লগে আসার জন্য নিশ্চয়ই বলবো। তো যাই হোক, ওদের সাথে ঘুরে আমার সত্যি প্রচুর ভালো লেগেছে। আর এই দেখো এই ঠাকুরটাও একটা হয়েছিল, এই ঠাকুরের থিমটা আমি জানি না, যাই হোক এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। দেখো আমরা আরও এইভাবে অনেক জায়গায় ঘুরতে যাবো, এখন শীতকাল আসছে, তোমাদের কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। এরকম ভিডিও আরও আসছে, আর আমি তো রেগুলার ছাড়ার চেষ্টা করছি ভিডিও তোমাদের সাথে, আরও ভিডিও আমি প্রত্যেক দিন ছাড়বো। তোমরা শুধু একটু সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, এটাই চাই। আর আমার ইনস্টাগ্রাম, ফেসবুককে ফলো করতে ভুলো না, ওইখানেও কিন্তু সবাই আমাকে স্টক যদি করো তাহলে আমার স্টেটাস এগুলো সব দেখতে পাবে। আর দেখো এই সার্কাসে যে এই প্যান্ডেলটায় গেছিলাম, এই সার্কাসের প্যান্ডেলটা কিন্তু আমরা নেক্সট আরেকটা দশমীর দিন গেছিলাম, সেখানে তো আমরা এটা পাশে ঢুকেছি আর এত ভিড়, কিন্তু দশমীর দিন যখন গেছিলাম না এই সার্কাসের প্যান্ডেলটা, আর এই যে বাহুবলীর মতো একটা কোনো প্যান্ডেল করেছিল, এই বাহুবলীর দেখেছো প্যান্ডেলটা কি সুন্দর। এই প্যান্ডেলটার মধ্যে আবার মানে তখন বৃষ্টি পড়ছিল, মানে বৃষ্টি পড়ছিল না, বৃষ্টি হবে তাই মেঘ ডাকছিল। আর এই ভিউটা দেখো কত সুন্দর লাগছিল, মানে সত্যি প্রচুর ভালো ছিল। কিন্তু দশমীর দিন আমরা গেছিলাম যখন এটা পুরোপুরি ফাঁকা ছিল, তখন অনেক কিছু ভিডিও করতে পেরেছি, এই ভিড়ের মধ্যে করতে পারিনি। এই মানে এই প্যান্ডেলের আর ওই সার্কাসের প্যান্ডেলটার ভালো ভালো ভিডিও তুলেছি, ওটা তোমাদের সাথে শেয়ার করবো। সত্যি কথা বলতে আমার সার্কাসের প্যান্ডেলটার ঠাকুরটা প্রচুর ভালো লেগেছিল, ওটার একটা ভিডিও আমি তুলেছি দশমীর দিন, হেভি ভিডিও, মানে আমি তুলিনি আমার দিদি তুলেছে, হেভি। এটারও মানে জানো তোমরা, মানে যে নিচে যে ফ্লোরটা ছিল সেই ফ্লোরটা প্রপারলি মার্বেলের ছিল, আর শিব ঠাকুরটাও প্রপার মার্বেল, শিব ঠাকুরটা যেখানে মানে বসানো হয়েছে সেটাও পুরোপুরি মার্বেল। আর এখানে দেখো একটু নিজের ভিডিও করে নিলাম, এটা নিজের ন্যাকামো একটু দেখিয়ে দিলাম। যাই হোক, তারপর ওইখান থেকে আরেকটা ডেস্টিনেশনে গেছিলাম, মানে আরেকটা প্যান্ডেলে গেছিলাম, এটা হচ্ছে টিভি এইসব নিয়ে করেছিল। আর থিমটা আমি ঠিকঠাক করে বুঝতে পারিনি, তো এই ঠাকুরটাও আমরা দশমীতে কিন্তু ঘুরতে গেছিলাম, তখন আমরা এই ঠাকুরটাও দেখেছিলাম। আর দশমীর দিন তো আমাদের বেহালার বা অন্যান্য ঠাকুরগুলো তো ভাসান দেয় না যেহেতু, তো ওর জন্য ওই দিন ফাঁকা ছিল, কিন্তু সব ঠাকুর দেখতে পেয়েছি। তারপরে একটু সুন্দর একটা বৃষ্টি ওয়েদার ছিল, পুরো আমরা বৃষ্টিতে ভিজে আমরা গেলাম হচ্ছে খেতে। আর কি সুন্দর লাগছিল, শুধু ভিউটা দেখো, ভিউটা এটা হচ্ছে মাঝেরহাট বিচের ভিউ, আর প্রচুর ভালো লাগছিল। আর আমার বৃষ্টিতে ভিজতে প্রচুর ভালোও লাগে এমনিতে, আর আমি ওই জন্য হেলমেটও পরিনি। আর উনি মহাশয়ের একটুখানি থেকেই ঠান্ডা লেগে যায়, ওর জন্য উনি হেলমেট আমি বললাম পরে নে। আর তারপর ওইখান থেকে চলে গেলাম হচ্ছে আমরা না এটা হচ্ছে হাজি। তো এখানে দেখছিল পাস কি কি প্যান্ডেল আছে। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিয়েছে। চলো ভাই, ইনস্টাগ্রাম, ফেসবুকে ফলো করতে